মন খারাপ, কান্না করতেছি অনেক। অনেক বেশি মন খারাপ। কারো কমেন্ট দেখতে পারতেছি না। আসসালামু আলাইকুম মনুরা গাইসরা, কি খবর? কেমন আছো তোমরা সবাই? আমি একদম ভালো নাই, আমার মনটা অনেক খারাপ। আমার মনটা এখন ছটপট ছটপট করতেছে, বুঝছো? কেন খারাপ কইতাছি, একটু জয়েন করো সবাই, লাইভটা একটু শেয়ার করে দাও, সবাই মিল্লা শোনো। আমার মনের মধ্যে গজব পড়ছে, আল্লাহর ঠাড়া পড়ে গেছে, বুঝাও? এর লিগা মনটা অনেক খারাপ। কি করবো কও এখনে? মনটা খারাপ, মন ভালো কইরা দাও তোমরা। তোমাদের সাথে মন ভালো করতে আসছি। কি ব্যাপার, কোনো কমেন্ট দেখতেছি না কেন? কেউ কোনো কমেন্ট করো নাই? টপ স্টোর সেন্ট, কারো কোনো কমেন্ট নাই? কেউ কোনো কমেন্ট পাঠায় নাই নাকি? আরে আজব তো, ওয়াইফাই তো ফুল আছে। আচ্ছা এই ফোনে, ও এখানে তো পাঠা, এই যে দেখতেছি। সুমন, সুমন কি হইছে নাতনি, তোমার মন খারাপ? আমার চোখে পানি। আরে কি হইছে? চিন্তা করছি সামার ভ্যাকেশনে স্টকহোমে যাব বেড়াইতে, লাকিস টাকিস প্যাকিংও করছি আজকে। বাসায় এসে লাকিস টাকিস প্যাকেজ ট্যাকেজ কইরা যে মানে 8টার ইস্যু উঠবো, ট্রেনে উঠবো, ট্রেনে উঠে স্টকহোমে যাব, বুঝছো? ভাগ্য ভালো, মানে উঠি নাই, উঠলে তো আবার ফেরত তাহা লাগতো। এরপরে আমার ইসের থেকে দেখি মেইল আসছে, বুঝছো? না এটা দিয়ে কথা কই না, আমার চোখ খারাপ দেখা যেতেছে, কারণ আমি কান্না করছি, আমার চোখের মধ্যে হয়ে রইছে, পানি জমা রইছে। তারপরে আমার উকিল ফোন দিছে, উকিলের সাথে কথা বলছি, দেন হচ্ছে দেখলাম যে সুইডেন থিংস রেট মানে আদালত থেকে আমাকে মেইল করছে, আমার পরশুদিন টাইম আছে আদালতে, তারপরে আবার উকিলের সাথে টাইম আছে। তো আমি বলছি আমি তো স্টকহোমে যাব বেড়াইতে, সে বলছে খুব ভালো হয়েছে আমি ফোনটা দিস, নাহলে তোমার স্টকহোম থেকে ফেরত আসা লাগতো আবার, বুঝছো? তা আমি বলছি তাহলে আমি যে সবকিছু প্যাকিং ট্যাকিং করে গুছগাছ করে, যে দেখো কুর্তিটাও ফিন্দা রয়েছি, রেডি হইয়া রয়েছি, হ্যাঁ কানের দুল টুল মানে রেডি হয়ে রয়েছি, আরো যে আর আধা ঘন্টা পরে বের হইতাম, এর মধ্যে এই কাহিনী শুরু।
পরে বলতেছে তুমি আগামী মাসের 20 তারিখ 15-20 তারিখের মধ্যে কোথাও যাইতে পারবা না, কারণ তোমারে অনেকবার আমার অফিসেও আসা লাগতে পারে, আমাদের পরামর্শ করতে হইবে, বুঝছো? এই সব ঝামেলায় আটকাই রয়েছি, যাইতে পারলাম না বেড়াইতে। আর ওই দিক দিয়ে যেই ফ্রেন্ডের বাসায় যামু, হে মল্লিকার লেসু, কারণ আমি এবার লেসু পাগল। আজকেও আমার একটা ভিডিও দেখছি, লেসু লেসু করছি। সে লেসু মানে আমি তারে ফোন দিয়ে আজকেই বলছি, আজ হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আজকেই যাবো। পরে আবার আমি বলছি যে আমি কিন্তু আসতেছি, হ্যাঁ আস্তে আস্তে রাত হবে, কারণ যাইতে তো প্রায় 6 ঘন্টার মতো লাগে ট্রেনে আর কি। পরে ও আবার সাথে সাথে ওর জামাইরে বললে যে তাড়াতাড়ি চলো বাংলা দোকানে লেচু আসছে, নতুন লেচু, হ্যাঁ তাসুর লিগা তাড়াতাড়ি কিনা রাখি। ওরা মাত্র ফোন দিছে আমাকে ভিডিও কলে, কই তুমি রওনা দিছো? দেখা যায় আমার মন খারাপ, আমি আবার ভিডিও কলে দেখাইলাম যে আমার লাকিজটাকে যে দেখো প্যাকিং পুকিং করে আমি রেডি করে রাখছি, আমি তো আসতে পারবো না। ওগো মনটা খুব খারাপ হয়ে গেছে আমার, কইতেছে তোর লিগা লেচু লিচু দুনিয়ার কিছু কিনা রাখছি বাংলা দোকানের থেকে, যাইতে পারবি না মানে? পরে আমি কইলাম সবকিছু, আর কি করার। পরে ওরাও আফসোস করলো। তারপরও কয় যে আয় পরশু দিন, কালকে আবার আয়া পরশু দিন আবার যাই হোক, কোনো সমস্যা নাই। আমি কি এত দূরের রাস্তা, হ্যাঁ এই আর কি, এর লিগে মনটা খারাপ, বুঝছো? নাও আম খাও, বিসমিল্লাহ। অনেক মনটা খারাপ মোর। আপনার মতো মানুষের মন খারাপ, আপনি সবার মন ভালো করে দেন, আপনার আবার মন খারাপ। এসকে রাসেল শেখ, এসকে ভাই, রাসেল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মুইও তো মানুষ ভাই, আপনাকে মতন। আমার এই মোবাইলে কোনো কমেন্টই দেখতে পারতেছি না, কেন মনার কি হয়েছে? বেরেত্তা করছি। আজকে লায়লা আপুর মন ভালো না, আজকে মন ভালো না, বুঝছো? আমরা এত মজা, এটা কিন্তু ব্রাজিলের আম, বুঝছো? লাইক করতেছে এই মোবাইলে, কমেন্ট দেখতেছে এই মোবাইলে, এটা কোনো হইলো? আমি নিজেরটা কমেন্ট করছি। আপু জায়দা আপার ড্রেস দেখতে চায় জাতি, কি ও ড্রেস লেখছে, ডান্স লাগতে দিয়ে ড্রেস হয়ে গেছে। হ্যাঁ এ মনু, বানান আমারও মাঝে মধ্যে ভুল হয়, বুঝছো? টাইপিং সমস্যা। এখন কি করবো কও? তোমরা মল্লিকা লেসু পাঠাও বাংলাদেশের তো, লেসু পাঠাইলে আর কিছু লেসু আর তালের বিচি খাই না 5 বছরের উপরে, 6 বছর ধরে তালের বিচি খাই না। তালের বিচি আমার অনেক প্রিয়, বুঝাও? আমার অ্যাড্রেস কি দিয়া দিব মনুরা, কেরা পাঠাবা মল্লিকা লেসু? কিউট বন্ধু কেমন আছো? কবির, এমডি কবির, আসসালামু আলাইকুম কবির ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? কি যে মানে শীতল বাতাস, ঠান্ডা লাগতেছে, এর লিগে কম্বল নিয়ে বসি বারান্দায় বসতে মজা লাগে সামারে। মাঝে মধ্যে তো তোমার সুলেন ক্রিম লাগাই আর ল্যাংটা এই যে সামাই বইয়া থাকে, কারণ খাখা রোদ থাকে, তোমার রোদ তো থাকে অনেক। আজকে একটু মেঘলা আকাশ মনুরা, কারণ সামারের সময় সব ইউরোপিয়ান, খালি ইউরোপিয়ানরা না, মোরা এশিয়ানরাও
ভিটামিন ডি নেই বুঝাও। সব কাপড় টুপড় খুলিয়া সুলেন ক্রিম লাগাইয়া মানে সান ক্রিম লাগাই একবার টান টান হইয়া থাই, কারণ দেহ চামড়া চুমড়া কিন্তু একটু কালা কালা হয়ে গেছে। এই সামারের সময় রোদ্রে কালা হয়ে যায়, খুবই বাজে কিন্তু ভালো। উফ, বৃষ্টি নামবে মনে হয়। আপু কেমন আছো? আমি ইতালি মিলান শহর থেকে দেখছি। আরিফ শেখ, সালাম আলাইকুম আরিফ ভাই। ভালো আছি ভাই, আপনি কেমন আছেন আরিফ ভাই? আজকে মোর মন ভালো নাই, আজকে মোর মন ভালো নাই। কাউসার আহমেদ, হ্যালো আসসালামু আলাইকুম আপু। 4টা কমেন্ট দিলাম, একটা কমেন্ট পড়লেন না, খুব কষ্ট লাগলো। আর আপনি আম খান, সমস্যা নাই, যেন খাইয়া কথা আর আপনি কইতে পারে না, খাওয়ার পরে আপনি লাইভে করেন। আমার কমেন্ট না হাতে কিছু থাকতে হয়, নাহলে আবার হুদা এমন করে কঙ্কালের মতন বইয়ে থাকা লাগবে বুঝাও। এই যে কাউসার, কাউসার রাগ করো না, কি সুন্দর করে একবারে মৌলভী গো মতন একবারে আরবি বেড়া গো মতন হেজাব ঠেজাব পইরা তুমি ছবি দিছাও। কমেন্ট পড়ছি ভাই, রাগ করো না সোনা পাখিরা, রাগ করলে মুই কই যাবো কও? তোমাকে লিগে তুমি বাইসা রইছি আন পর্যন্ত। বাড়ির কথা মনে হইছে মনে হয়। বাড়ির কথা মনে হইছে। ভাইয়া কেমন আছেন? বেড়াইতে যাবো সামার ভ্যাকেশনে, স্কুল থেকে ছুটিও নিছি, 2টা স্কুলের থেকে ছুটি নিছি 1 সপ্তাহের জন্য। লাকিস টাকিস প্যাকিং পুকিং কইরা রেডি হয়ে বইছি। উকিলের ফোন দিছে, উকিল তুমি কোথাও যাইতে পারবা না 2 সপ্তাহের মধ্যে, এনে থাও, টাইম আছে। তারপর আবার ওই যে আদালতে যাইতে হইবে, একজনের হোগার মধ্যে বাঁশ দিছি না, এই বাঁশ আবার মরমরে আবার এটা আবার ব্যাক করতে হবে বুঝছো। আম খাওয়া বন্ধ করেন, শাহাদাত হোসাইন। লোভ লাগে, লোভ নাও, খাও 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 খাও, লোভ দেখাইতাছি কারণ আমার এরকম এহেন দিয়া লোল পরে যে সময় বাংলাদেশের লেসুগুলা দেহি বুঝাও। আমার দেখাইতে হয় মানুষ অনেক কিছু খায়। আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি, অনেক খুশি হলাম। আরিফ শেখ, মনু আম লবণ দিয়া ভর্তা বানাও না, এটা ভর্তা বানানোর মতো আম না, এমনি খাইতেই ভাল লাগে বুঝছাও, এমনি খাইতে মজা লাগতেছে। গরিবের শাবনুর তাসু আপা, সাইফুল পাটোয়ারি, শাবনুরের জায়গায় মুই মোর জায়গায় ভাই, মুই হলো আপনি গরিবের তাসু, কেউ নামের লগে জোড়া দিয়েন না। তুমি আমার কমেন্ট অবশ্যই পড়বা। রাজু, হ্যাঁ রাজু কি অবস্থা? মনু মনু গাইসরা শেয়ার দিছাও, লাইক শেয়ার দিছাও, নাহলে কিন্তু গুল্লি করিয়া মারি গেলাম হেডটারে বুঝাও। শেয়ার দাও। আমি আর চুল কাটবো না 1 বছরের মধ্যে, আমার চুল বড় করবো, বড় করার পরে চুলগুলো এরকম যখন কার্লি কার্লি হবে কত সুন্দর লাগবে কও। আচ্ছা আমি কোনো কমেন্ট পাইতে আসছি না, মানে আমার এই মোবাইলে, ইটস ভেরি স্ট্রেঞ্জ, ওয়াই? বৃষ্টি কত পাতলা দেখো, এটা কিন্তু ব্রাজিলের আম বুঝাও, আবার কেউ বাংলাদেশি আম মনে করো না, ব্রাজিলের আম মজা আছে। এই আমটা অনেক মজা, কিন্তু মাঝে মধ্যে কুত্তা মরা সুহা পরে, অনেক সুকা মানে অনেক টক পরে বুঝাও, এটা আবার লবণ দিয়ে খাইতে হয় না। কমেন্ট দেখতেছি না, এই মোবাইল থেকে যাইতে হইবে, দেখি নাকি
এটা মানে খুবই একটা হয়ে গেল না, কোনো কমেন্ট দেখতে পারতেছি না। বন্ধুরা এটা হইতেছে কেন কত দেখি? হ্যাঁ বন্ধুরা, কেন একটা কমেন্টও নাই? একটা কমেন্টও না। কি কেউ কি কোনো টেকনিশিয়ান আছো মোর ইসের মধ্যে? দেখো দি কত কত মানুষ ইনভাইট পাঠাইছে আমারে। নবিউল আলম, আলী আজম, তারপরে সজীব ইভা। আচ্ছা সজীব ইভারে কলে নেই। এই সজীব ইভা তোমাকে কলে নিতে আসছি, ঠিক আছে? এই যে অ্যাড পাঠাইছি তোমারে। ক্লোজ কি couldn't add guest, why? This person was unable to join because of technical issue. এই দেখো হয় নাই, টেকনিক্যাল ইস্যু। ওকে নো প্রবলেম। আমি কিন্তু তোমার অ্যাকসেপ্ট করছিলাম, ইনভাইট পাঠাইছিলাম, কিন্তু টেকনিক্যাল ইস্যুতে হয় নাই। টেকনিক্যাল প্রবলেম, বুঝাও মনুরা। এমনি কিন্তু আম খাইতে অনেক মজা, ঠিক না? অনেক মজা, ছুরি দিয়ে এমন করিয়া। আগে ছোটবেলায় স্কুলে আম নিয়ে যেতাম, স্কুল ব্যাগে কইরা, যে আমের সিজন এলে কাঁচা কাঁচা আম, পরে বান্ধবীরা কি করতাম সবগুলা মিললা ঠাস ঠাস করে যে স্কুলের দরজার চিপার মধ্যে ফাড়াইতাম, তারপরে অলের লগে ঠাস ঠাস করে ফাড়াই, আর পর লবণ দিয়ে খাইতাম। লবণ আর মরিচের গুঁড়া নিয়ে যেতাম, মিলাইয়া নিয়ে যেতাম। ওইখানে যেহেতু কমেন্ট পড়তে পারতেছি না, আমি এই মোবাইল দিয়ে পড়ি, বুঝাও। আলী আজম হাসতেছে, হাসেন হাসেন, আমার একটু হাসান, আমার একটু কমেন্ট করে একটু হাসান দিয়ে আপনারা মনটা একটু ভালো করার চেষ্টা করি মনুরা। যেগুলো আবার লাকিজ করে প্যাকেটে, মানে লাকিজের মধ্যে সব প্যাকিং করছি, বুঝাও, এগুলো আমি উড়াইতে যে কত কষ্ট লাগবে তোমাকে আমি কই বুঝাইতাম না। এমনি আমি কোনো জায়গায় বেড়াইতে গেলে মানে বেড়াইয়া আইলে আমার লাকেজের মধ্যে মাল সাবানা পইরা থাকে 1 মাস পর্যন্ত, এটা ধরিও না। এমন আলসা মাঝে মধ্যে হয়ে যাই আমি। ওর থেকে বড় বড় কাম কিন্তু করি, কিন্তু মাঝে মধ্যে ছোটখাটো কাম চোখের সামনে পড়িয়া থাকে তাও করি না। এটা করে আমার লগে না, সবার লগেই মনে হয়, ঠিক না? একটু খারাপ, 8টা ধুই আহি, ঠিক আছে? ও বাবা ও বাবা ও বাবা, পাও জেনজি ধরছে, ও মামা 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 মামা, ও মোর খোদা, পাও জেনজি ধরছে গো মনুরা। খারাপ, মুই হাত দিয়ে আহি, ঠিক আছে? কারণ হাতের মধ্যে রসে জবা জবা হয়ে গেছে। এত ঠান্ডা রে বাবারে বাবারে বাবারে, এত ঠান্ডা কিল্লাই। শীত করতেছে আমার, একটু গান টান শোনাও তোমরা। এই দেখো এই জায়গার মধ্যে মোমবাতির রস পড়ছে। দেখো এটারে যখন মেশিনে দিব তখন আবার গল্লা যাবে, শক্ত হয়েছে। ওই যে ক্যান্ডেল জ্বালাইয়া ভিডিও করতে গেছিলাম, এমন করে টপ টপে পেয়েরা এই মোমবাতির রস পড়ছে, বুঝছো? তোমরা আবার অন্য কিছু মনে করিও না, আবার কেউ মনে করিও না যে মাল ঠাল পড়ছে মনে হয়। আল্লাহ মাফ করো। তোমাকে না আসাইলে তো মুই আসতাম না, তোমাকে আসাম আর পরে নিজেরও আসতে হইবে। এ মনু, মুই কিন্তু দরজার সিপাই দিয়া আম ফাড়াই খাইছি। হাই পাই এমডি হাসান ভাই, মোরাও খাইছি ভাই। আর কইও না, স্কুল লাইফে আমি এখনো ছোটকালে যা করছি এখনো মুই হেই করি, বুঝছো? অনেক বালঠায় মোর, মুই যে কি দুষ্ট আছিলাম ছোটকালের তো নি। সারে করে আসাইতে একটা আগাই হেলাইতাম, অনেক সারে গো, বুঝাও। তারপরে মানুষ তো স্কুলে অভিনয় করতো, প্র্যাকটিস করতো। আগে আমার কোনো প্র্যাকটিস করা লাগতো না,
জাগায় অভিনয় করে ফার্স্ট পুরস্কারটা নিয়ে যেতাম। আম খাইয়া বাদর, হ্যাঁ আমি তো সেইটাই ভাবছিলাম। এমনি বইছি না, পাড়া ব্যথা মানে জেনজি ধরছে বুঝছো, কারেন্টের মতন লাগতেছে। এখনো কিন্তু কোনো কমেন্ট পাইতাছি না ডার্লিংরা, মনুরা। মনুরা গাইসরা কোনো কমেন্ট পাইতাছি না, বুঝছাও? এই মোবাইলে কোনো কমেন্ট পাইতাছি না, কোনো। মরার গজব পড়ছে নি হালার ঘরে হালারা, কি হয়েছে দেখো তো। আচ্ছা তোমরা কি আমার এইটার মধ্যে কি কেউ আইটি টেকনিশিয়াল কেউ আসাও? মুই এই জায়গায় একটা কমেন্টও পাইতাছে না, বুঝাও? মোর আর এক মোবাইল দিয়ে কমেন্ট পড়া লাগতেছে, বিরক্ত লাগে না কত? এই মোবাইল দিয়ে একটু গান ছাড়মু। বললাকে সিগারেট খাবা কেডা কেডা? আমি মাদারীপুর থেকে দেখছি আপু। মাদারীপুর চিনো? মাদারীপুর চিনবো না তুমি? অবশ্যই মাদারীপুর চিনি, সব চিনি, বাংলাদেশের আনাচে কানাচে সব চিনি, সব জায়গা মই চিনি। মনু আপনারে আম খাওয়া দেখে আমার পানি চলে এসেছে, জিব্বার পানি। আব্দুল কালাম, আরে আব্দুল ভাই বড়া খান, বড়া। বড়া খান, বড়াটা খাইয়ালাম। চারটা ডেটের মধ্যে এখন অনেক আম আছে, বুঝাও? অনেক আম আছে। আম দিয়া দুধ ভাত অনেক মজা লাগে। কার কার প্রিয় আম দুধ ভাত? তোমায় কি 12 বাতারি? না, আপনি ভুল লাগছেন। রহমত আলী, মনু রহমত আলী, হালার গড়ালা, তুই ভুল লাগছিস কে? হ্যাঁ তুমি মরো কবা তুমি কি 100 বাতারি? 100 বাতারি, মুই 100 বাতারি। 12 বাতারি অনেক কম হয়ে গেছে না? 12 বাতারি এটা হইলো প্রত্যেকদিন ঘরের তন বাইরে এলেই 12 বাতারি হয়ে যাই। 1000 ভাতারি বলবা, 1000 ভাতারি। বিড়ি খাবা? বিড়ি খাবা? মোল্লাকে বিড়ি খাও। আজকে সারাদিনে বিড়িও খাইতে পারি নাই, এত স্ট্রেসে আসছিলাম মুই, সময় পাই নাই বিড়ি খাওয়ার। কারণ এটা নিয়ে হলো কটা খেলাম আজকে? 3টা। এটা নিয়ে 3টা, মানে 2টা বিড়ি খাইছি সারাদিনে, মানে কালকে রাত থেকে এই পর্যন্ত 2টা বিড়ি খাইছি, আর এটা নিয়ে হইবে 3টা। আমার তো অনেক পছন্দ আম দুধ ভাত। আরিফ শেখ, আরিফ ভাই আমার অনেক পছন্দ আম দুধ ভাত। আম দুধ ভাত হয়েছে আমার আব্বুর অনেক পছন্দ আছিল। আমের সিজনে আমার আব্বু একদিনও মিস করতো না আম দুধ ভাত। হ্যাঁ এটা হলো তার মেনুর মধ্যে থাকবেই আম দুধ ভাত। তারপর আমার দাদি হলো মাঝে মধ্যে তেঁতুল আছে না, পাহা তেঁতুল, পাহা চুকা, হেডি দিয়া কসলাইয়া ভাত খাইতো, আর হলো খেজুরের গুড় দিয়া। আমি এমন হেটারে দেখতাম, বুড়ি তুমি কি খাও? এটা কোনো খাওয়া নিলো? গিদারের মতন কি খায় না খায়, চুয়া দিয়ে কোনোদিন ভাত খায়? খা 1 লুকমা খাও দাদু, 1 লুকমা খাও, অনেক মজা। ঘাট যাও খাও যে তুমি, বলি খাই না আমি। তারপরে হেটা খাইতো। তারপরে কাঁড়াল দিয়া ভাত খাইতো, দুধ দিয়া ভাত দিয়া। কাঁড়াল দিয়ে দুধ ভাত আমি জীবনও খাই নাই, বুঝাও? আপু এমপি হত্যা নিয়ে কিছু বলেন। কারে মারছে? কারে মুই তো কিছু বাংলাদেশের খবর কিচ্ছু জানি না। তোমরা মনে পাঠাই দাও, লিঙ্ক টিঙ্ক পাঠাই দিবা, ভিডিও টিডিও পাঠাই দিবা। হেয়া দেখলে না, মুই তো ফেসবুকে ঢোহারই সময় পাই না। মোর ভিডিও দেখতে মুই কুল পাই না, আরেকজনের ভিডিও কেমনে দেখমু কও? আর দেশের সংবাদ কোথায় কি হইতাছে কিচ্ছু জানি না। আজকে ফুবাতো বোন মানে 10 দিন পরে আজকে মোর একটু পাইছে, তাও 2 মিনিটের লিগা পাইছে। ফোন দিয়া কইতাছে তুই কি মরিয়া গেছিস না আসছিস, বাঁচকে আসছিস? হ্যাঁ ফোনই ধরস না, এত ফোন দেই, মেসেজ দেই। আমি যে আসলে আমি যে সময় ফ্রি হই, তোরা এই সময় ঘুমাইয়া মরি গেছে একাই থাকস, এর লিগে তোকে ডিস্টার্ব করি না। পরে পরে কথা বললো দেশে যে ঝড় হইতাছে বন্যার মতন, অনেক ঝড়। ও আচ্ছা আচ্ছা, এই খবর দেওয়ার লিগে আমার ফোন দিছিস? না এই খবর না, আরো খবর আছে। তোর জমির আসছে, ধান আসছে। আমার একটা কল আইছে গো, এখন তো ধরা যাইবে না। বুঝাও? পরে কয় কি তুই যে জমি কিনছি, আমি একটা জমি কিনছি, বুঝাও? আমার এই কাহিনী বললে তোমরা আস্তে আস্তে মইরা যাবা। 17 কাঠা জমি কিনছি,
তোমার বিলের গ্রামের বাড়ির জমি, দানি জমি, ওই জমি দিয়ে কিনছি আজকে 4 বছর ধরে। 17 কাঠা জমিতে বছরে কত গুণ ধান দেয় হে আমি নিজেও জানি না। মোর আত্মীয় মানে আমার একটা ফুবু আছে, হে নিয়ে যায়, হ্যারে দিয়ে দেয় দেখি মু। হে কইতাছে যে জমিতে এত মন ধান পাইছি, হ্যাঁ এখানে এটা জানানোর লিগা তোরে ফোন দিতে কইতাছিল মায় অনেকদিন ধইরা। আমি কি পাইছস খাইয়ালাম, প্রত্যেক বছর যেমন খাস। পরের বুদ্ধিতে হলো কুত্তা, আর নিজের বুদ্ধিতে যদি তুমি মরিগাও যাও তাও ভালো। আমি জীবন আর মাইশের বুদ্ধি শুনবো না, আমি না মানুষের বুদ্ধি শুনি না। যদি আমার ভাই বুদ্ধিটা দিছিল, ওই ভাইয়ের বুদ্ধির হুন গা 17 কাঠা জমি কিন গা মোরে হোগার মধ্যে বাস দিয়ে দিছে একবারে। আমি আরো কইছি আমি এই টাহাটি যদি আমি ব্যাংকেও থইতাম কতগুলা টাকা ডাবল হইয়া যাইতো। তুই কি করছো, আপনি কি করছেন আমারে? না অসুবিধা নাই, জমি তো সোনার দাম হবে, কোনো সমস্যা নাই, হ্যাঁ অনেক দাম হবে দিনে দিনে। আমি কিন্তু আপনি কিনা নিয়ে যান, আমি যেই টাকা দিয়ে কিনছি, আমি তো কিনছি 4 বছর দিয়ে, আপনি কিনা নিয়ে যান, আমি ওই টাকাই দেন, আমার কোনো লাভও লাগবে না। আস্তে আস্তে আমি কিনতেছি, অসুবিধা নেই। হ্যাঁ ভালো করে জান ওই জমি ভবিষ্যতে হ্যাঁ। মনু মোরে সুইজারল্যান্ডে নিয়ে যাও, মুই তো সুইজারল্যান্ডে থাকি না। আব্দুল কালাম ইকবাল, আপনি আপু জীবনটা উপভোগ করে গেলেন। আসলেই ভাই একটা হাই পাই দেন। ইকবাল ভাই আসেন একটু কলাকলি করি। আসলে ভাই আমি জীবনটা আসলেই উপভোগ করছি, সিরিয়াসলি, এটা মিথ্যা কমু না। আল্লাহ আমারে এমন একটা জীবন দান করবে, আমি উঠতে বসতে একটা শুকরিয়া আদায় করি। খুবই খুবই একদম নো টেনশন, ডু ফুর্তি, পাগলামি করি, ছাগলামি করি, যা মন চায় তাই করি, যা ইচ্ছা হয় হেই করি। খালি সেক্স করি না কেউ লাগে, বুঝাও, মানে লাগালাগি করি না কেউ লাগে। এ অনেকে জানতে চাইছেন আপু লাগালাগি মানে কি? লাগালাগি মানে হয়েছে সহবাস, বুঝাও। আসি ইমাম ভাইয়ের একটা কমেন্টও পাই নাই, এমন আক্ষরিক কাছে দেখতেছেন তো দেখতেই আছেন। তারপরে পিপল রিমাও নাই, জয়েন হয় নাই। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? ফারজানা আহমেদ আবির, কেমনে কথা কইবেন কন? কন কেমনে কথা কইবেন? ভালোই লাগে কথা শুনতে। আজগর হোসাইন ডালিম ভাই, কি অবস্থা? ডালিম ভাই কেমন আছেন? আপনার ফ্যামিলির সবাই কেমন আছেন? আমার জীবন দেখে অনেকেই হিংসা করে, আমার বান্ধবীরাও হিংসা করে, কারণ হ্যাঁ তো আবার লেদা পাদা আছে, বুঝাও। আমি যেমন ঘুরতে পারি পাংখার মতন, এরা ঘুরতে পারে না চাইলেও। হ্যাঁ আবার রেস্ট্রিকশন আছে অনেক, বুঝছাও। আমার আবার ওই রেস্ট্রিকশন জীবন মোর পাল্টায় না। মোরে যে রেস্ট্রিকশন দিতে হইবে, হ্যাঁ নুনুরা গোড়াই কাইডা কমু, হেডো যা রাস্তা দিয়ে নুনু ছাড়া হাঁটো। কথা শুনি, খালি কথা শুনলইবে। কমেন্ট করেন, কমেন্ট করতে থাকেন, 100 কমেন্ট করবেন আজকে আপনি। আপনার হাজবেন্ড কোথায়? ওনার কথা শুনি না। হাজবেন্ড মরিয়ে গেছে ভাই, মাটি দিয়ে থুয়ে দিছি। ওই যে আমার সামনে গোরস্থান আছে একটা, ওই গোরস্থানের মধ্যে থুইছি। আমি সৌদি আরব থাকি। শৌখিনা মানুষ, শৌখিন মানুষ আপনি, খুবই সুখী। এই দেখো একটা কম্বল নিয়ে এই যে বইছি, এই যে বইছি, খুবই সুখী। আমার মতো সুখী মানুষ পৃথিবীতে খুব কম আছে, সিরিয়াসলি, আলহামদুলিল্লাহ। তারপরে আর কেটা কি লাগছে? তুমি তো আমাদের বিনোদন আপু। মানিক বাসি, থ্যাংক ইউ মানিক ভাই, অনেক বালঠায় বুঝছেন, এই ধরনের কমেন্ট করলে অনেক বালঠায়। আপনাকে অনেক হট লাগছে। মুই তো হটই, মানুষটাই মুই হট। তোমরা তো বাঙালি মানুষ মোরে হট কাও, সুইডিশটাই মোরে দেখে পাগল হইয়া যায়। হ্যাঁ কয় ইউ আর সো হট। রোমানিয়া থেকে সুইডেনে আসলে কি অবৈধভাবে কাজ করা যাবে? রোমানিয়া থেকে করা যাইবে, কিন্তু কোন সুইডিশ কোম্পানিতে করতে পারবেন না। মগো মতন বাঙালি কোম্পানি আছে, হেডিতে করতে পারবেন। আর ওই যে আরব ঠারব কোম্পানি আছে, কিন্তু আপনার হোগার দিয়া একটা রস বাড়ি করে লাগবে, বুঝছেন? এমন কাম করাইবে, 10 জনের কাম একলা করাইবে, বেতন দিবে কম। আপনি যে সুন্দর, কই গেল কমেন্টটা? এসকে রাসেল শেখ, আপনি যে সুন্দর সুন্দর জীবন বলে এনজয় করে বেড়াবেন, মদ খাবেন, বিড়ি খাবেন। না ভাই মদ খাই না, চা খাই না, কফি খাই না। কফি মাঝে মধ্যে ফিরি, কোন অফিসে গেলে অল্প একটু কফি নেই, মনে করো একটা গ্লাসের 10 ভাগের 1 ভাগ কফি নেই, বুঝাও।
আর 9 ভাগ নেই হইছে দুধ, এরপরে ওইটারে খাই, বুঝছাও, পান করি আর কি। কিন্তু মুই চা খাই না, কফি খাই না, মদ খাই না, কোনো ড্রিঙ্ক করি না। এর খাওয়ার মধ্যে একটু সিগারেট খাই, তাও ধরছি, বেশি দিন হয় নাই আর কি, এই আর কি। আপা তোমার কথা শুনতে অনেক ভালো লাগে। কাউসার, থ্যাংক ইউ কাউসার ভাই। কি অবস্থা কাউসার ভাই, কেমন আছেন? ওয়াও বিনোদন আপু, আমার কমেন্ট পড়লে তুমি না অসাধারণ। মানিক 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 বিশাল, আপনার নাম কি? BSL। প্লিজ, আমি সব ভিডিও দেখি, আমার অনেক বড় ফ্রেন্ড, আপনার অনেক বড় ফ্রেন্ড, আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। ফারহান আহমেদ। মাঝে মধ্যে মনে করো যে এই যে ভিডিও কল রিসিভ করতে আমার ভয় ঠাহে, মানে এই যে ধরো যে কারণ অনেক জাউরা মোড়ে পোলাপান আছে না, যদি তোমাকে সামনে যদি হারা লুঙ্গি উড়াইয়া মোরে হ্যাগো সোনাটা দেখাই দেয়, মুই একটা সরম পাবো না কও? মোর কাছে যদিও কিছু এটি যায় আসে না, বুঝছো, মুই হারা দিন ল্যাংটা মানুষ দেখি এনে, কিন্তু তোমাকে কাছে তো এটি বিশাল ব্যাপার হয়ে যাবে। এর লিগা অনেক সময় যে ভিডিও কনফারেন্সে যাইতে মোর অনেক ভয় ঠাহে। দেন রিকোয়েস্ট পাঠান, কি কথা কইবেন কোন দেখি। রিকোয়েস্ট পাঠান দেখি একসেপ্ট করা যায় কিনা। কই এখানে রিকোয়েস্ট আসছে দেখি, আসছে তো। মঞ্জুর আলী আজম, আচ্ছা মঞ্জুর, মনির ভাই, মঞ্জুর জামান মনির ভাই, আপনার ইনভাইট দিছি, অ্যাড দিছি, দেখেন না, অ্যাড দিছি কিন্তু মঞ্জুর ভাইরে। কানেকশন ফেল, হবে না, আজকে গজব পড়েছে, বুঝছেন, আজকে গজব পড়েছে, আজকে হবে না, কানেকশন ফেল দেখাইতেছে। ওই মাথারি রাসেল খান, কি মাথারি গা, কি হইছে? আমি আপনাকে অনেক আগে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি, প্লিজ একসেপ্ট করেন। কে? আমারাত শরীফ, আচ্ছা শরীফ ভাই, কারোটাই একসেপ্ট হচ্ছে না। এই দেখেন কত মানুষ আমাকে রিকোয়েস্ট দিছে, এই দেখেন কত জনে দিছে। আলী আজম, তারপরে হুমায়রা ইসলাম, লিজা চৌধুরী, দেন হচ্ছে শাহিন, এমিলি, তারপরে বেল্লাল হোসাইন, অনেক, এই যে দেখেন অনেক মানুষ আছে ইনভাইট দিছে, অনেক মানুষ মোরে ইনভাইট দিছে, কিন্তু কারোরটা হইতেছে না। যে আলী আজম ইনভাইট পাঠাই, ঠিক আছে, যে অ্যাড দিয়া দিলাম, এই দেখেন, দেখছেন, হইবে না, আই ডোন্ট নো। এই হয়েছে হয়েছে কিন্তু আমি এরকম হয়ে গেছি কেন? এই যে আমার লাইভের মধ্যে এরকম গজব করে কেন বলো তো তোমরা? কার ভাগ্য জানি খুলে গেছে আমার সাথে কথা বলতেছে। চেহারা কই, আপনার চেহারা দেখতে পারতেছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নানি, কেমন আছেন? এই আমার কি নানির মতো দেখা যায়? মনু, এটা কি কইলা তুমি? হ্যাঁ, তোমার থতমাটা একটু দেখাও, তোমার থতমাটা তো দেখতে পারতাছি না, এইভাবে নিচে ধরো ক্যামেরা। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ নানি, ভালো আছি। আমাকে নানি বলার কারণ কি বলেন? ভালোবাসি আপনার চুল, না না না, আপনার চুলগুলা লাল, এর জন্য নানির মতো লাগে। চুল লাল তো আমি যখন ক্লাস 2 তে পড়ি এই সময়তে। আমার নানির চেহারার সাথে আপনার কিছু মিল আছে, এর জন্য নানি বলি। আপনি আবার রাগ করবেন? আমার চেহারার সাথে আপনার নানির চেহারার মিল আছে? ঠিক আছে বলেন, নানি বলাটাও, নানি শুনতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। কি করেন, কই থেকে ফোন দিয়েছেন, এটা কোন থাকেন কই? আমি থাকি লিবিয়া থেকে। ও আচ্ছা, লিবিয়া থাকেন। হ্যাঁ। ওকে, মোর পেজ কি ফলো দিছেন? ফলো আছে মনে হয়। ওই দেখো এক্ষুনি লাইন কেটে দিমু। ফলো না দিয়ে আছে মনে হয়, মানে ফলো না দিয়ে আমার লগে কথা কইতে আইছে, আপনার সাহস তো কম না? ফলো কিভাবে দেব? আরে ওইখানে লেখা দেখেন ফলো, ফলোর জায়গায় একটা ক্লিক করবেন। ওকে। আমার আইডিতে এখন না, আমি লাইন কাটটা দেই আর পরে, ঠিক আছে? ওকে। তারপরে লিগেতে কি কাম কাজ, কি কাম করেন কোন, এটা কোন? আমি আছি পেট্রোল কোম্পানিতে। ওরে আল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজকে সবাই সম্মান করবেন। কাজ কাজ, চুরি বাটপারি চোরটামি করিয়া না খাইলি গেছে, বুঝছেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া চাই। গ্রামের বাড়ি কোথায়?
আমাদের গ্রামের বাড়ি হচ্ছে খুলনা। খুলনা কোন জায়গা? খুলনা তো আমার ফুপুর বাড়ি। খুলনা বাগেরহাট জেলা। বাগেরহাট তো আমি গেছি, ওই যে ওই ৬০ গম্বুজ মসজিদে। হ্যাঁ, ওই জায়গা থেকে মনে করেন আপনার কত 20 থেকে 30 টাকা ভাড়া। ও আচ্ছা। এই ৬০ গম্বুজ মসজিদে গেছিলাম, তারপরে ওখানে একটা হোটেলে ভাত খাইছিলাম, এক বেড়ায় মোরে আলু ভর্তা, গান্দা আলু ভর্তা দিছিল। আরে এই বে- মাংস মাংস শেষ। বুঝছেন? তারপরে তো আমি নায়ের সামনে নেওয়ার পরে তো আমি কইছি, "এই হালার ঘরে হালা, তুই আলু ভর্তা করছিস কাঁচা পিস দিয়ে সকালবেলা, তুই এটা আরে দিছিস কে আমারে? এটা তো গান্দা হয়ে গেছে।" তারপরে কইছে, ওরে "ম্যাডাম ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম, আপনার আমি এখনই করিয়া দিতেছি, আলু সিদ্ধ আছে, আপনার নগদ বানাই দিতেছি।" আমি কই, "দে, অনেক খিদা লাগছে।" পরে আমার নগদ আলু ভর্তা আবার কইরা দিছে, বুঝছেন? আছে আছে এরকম কিছু হোটেল আছে মনে করেন, এরা তো মনে করেন বাহিরের পরিবেশ জানে না। উম তো পরে মনে করেন যে হালার ঘরে হালারে তো মনে করেন যে মারতেই যামু, যে তোর হোটেলে কি মাগনা খাইমু, আর যেই যেই খাওন দিছোস, খামু ২০০ টাকার খাওন, তোর টিপস দিয়া যাম ১০০ টাকা, তুই মানুষ চেনস নাই, কিন্তু তুই আলু ভর্তা গান্দা দিছোস কে? পরে কয় কি, ওরা ওরা তো আর মনে করেন টিপস এটা কি, ওই শহর তো মনে করেন ছোট্ট শহর, এটা টিপস কি এটা আসলে এটা সত্যি কথা কইছে, ছোটখাটো শহরের টিপস কি এটা ওরা বোঝেও না, যখন টিপস দেয় এত খুশি হয়। আমি আবার যে কোনো হোটেলে গেলে টিপস দিতে আমার অনেক ভালো লাগে। আমি টিপস দেই মানুষরে, ওয়েটার আমি টিপস দেই, আমার অনেক ভালো লাগে। আমি 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 যদি ২০ টাকার একটা কফিও খাই কোনো জায়গায়, ১০ টাকা টিপস দিয়ে আহি, আমার ভালো থাকে আর কি। এটা আমার রীতি বলতে পারেন। হ্যাঁ, এটা একটা আদর্শ। হুম, খুশি হয় আর কি, বুঝছেন? টিপসটা মনে করেন আপনি হোটেল লাগো না দিয়ে আপনি মনে করেন গাড়ি লাগো বা নৌকা যানবাহন এইসব জায়গায় দেই দিলে দেই মনে দেই করেন। দেই 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 দেশে থাকতে রিক্সা মিক্সা নৌকা মৌকা যেখানে চলতাম, ১০ টাকা ২০ আমি টাকা এরকম করে আমি টিপস দিতাম, মানে আসলে এগুলো টিপস আমি টিপস পছন্দ দিতে করি। আমার ভালো লাগে। আরে ডাব আলাগো টিপস দিতাম, ডাব যে খাইতাম না, ডাব খাইতাম একটা ৫০ টাকা দিয়ে দিতাম ৬০ টাকা, নেন কাকা রাহেন, কি খুশি আর হইতো। আমার তো মনে করেন ডাব 20 টা গাছ আছে মনে করেন, আমার তো আর ডাব কিনে খাওয়ান লাগে না। আহারে, ডাব খাই না আজকে কত বছর হয়ে গেছে, ডাব খাই না। লেচু খাই, লেচু সুইডেনে ১২ মাস কালই পাওয়া যায়। বিভিন্ন দেশ থেকে আসে, কিন্তু বাংলাদেশি লেচু এখন মানে এই বছর এখন পর্যন্ত খাওয়া হয় নাই কে, তা বুঝছেন? খুবই ভালো আছেন মনে হয়। আর আমরা তো আলহামদুলিল্লাহ। বেশি ভালো নাই, টাকার রেট কম, এই দেশে চাকরি করে এই 40-50 হাজার টাকা চাকরি করে পোষায় না। বাংলাদেশ অত্যন্ত ভালো আছেন। বাংলাদেশ আপনার মতন মানুষের ১০,০০০ টাকা বেতন দিবে না কেউ, এইটা ঠিক আছে। তাই বাংলাদেশ এত ভালো আছেন না। বাংলাদেশে হ্যাঁ, তো অনেক আপনি, বাংলাদেশে অনেক তো একটা মানুষ একটা ১০,০০০, ১২,০০০, ৮,০০০, ৫,০০০ টাকা দিয়ে একটা মানুষের কামে রাখে, ঠিক ঠিক। বুঝছেন? তো এই হিসাবে তো ভালো আছেন। শুকরিয়া আদায় করে বাংলাদেশ থাকবেন, আপনার নিচে কারা আছে তাগো থেকে আপনি ভালো আছেন। কত মানুষ আছে রাস্তায় ঘুমায়। হুম, এই যে সবসময় নিচের দিকে তাকাইবেন, তাহলে নিজেরা সুখী মনে করবেন, বুঝছেন? তো আপনার সাথে আজ পর্যন্ত কনভারসেশন এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। খুশি হয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুশি হয়েছেন আমার সাথে কথা বলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কেটে দেন।